আজকের এই বিশ্লেষণে সরাসরি মূল কথায় আসা যাক। আমরা আজ দ্য ক্লিনিক্যাল সিম্পটোম্যাটোলজি অফ ফিশ রেমেডিজের একদম গভীরে ডুব দেব। হ্যাঁ, নামটা শুনতে একটু খটমট লাগতে পারে, তবে এটি মূলত একটি দারুণ ক্লিনিক্যাল ক্যাটালগ আর সামগ্রিক নিরাময় বা হোলিস্টিক হিলিংয়ের এক অসাধারণ ব্লুপ্রিন্ট। শারীরিক লক্ষণ আর পরিবেশের সাথে আমাদের শরীর কিভাবে রিয়্যাক্ট করে তার উপর ভিত্তি করেই এই রেফারেন্স গাইডটি তৈরি। চলুন কোনো রকম ভূমিকা না বাড়িয়ে সোজা দেখে নিই কীভাবে এই সোর্সটি আমাদের সামগ্রিক সুস্থতার একটি চমৎকার সুশৃঙ্খল ছবি তুলে ধরে। এই বিশ্লেষণে আমাদের যাত্রাপথটা হবে ঠিক এরকম। প্রথমে ফিশ রেমেডির বেসিক কিছু পরিচিতি, এরপর শারীরিক সমস্যাগুলোর ম্যাপিং, সংবেদনশীলতা আর হজমের গোলমাল, পরিবেশ আর লাইফস্টাইলের প্রভাব, এবং সবশেষে এই সব কিছুর উপর ভিত্তি করে তৈরি একটি পরিপূর্ণ ক্লিনিক্যাল প্রোফাইল। পর্ব ১, ফিশ রেমেডির পরিচিতি। চলুন এখান থেকেই শুরু করা যাক। হোমিওপ্যাথির বিশাল জগতে ফিশ রেমিডিজ নামে একটা বেশ ইন্টারেস্টিং আর স্পেসিফিক ক্যাটাগরি আছে। এর একদম মূলে রয়েছে সিম্পটোম্যাটিক প্রোফাইল বা লক্ষণভিত্তিক প্রোফাইল। আসলে জিনিসটা কি? সহজ কথায় এটি হলো শরীরের নানা প্রতিক্রিয়া আর পরিবেশের প্রভাবের একটা ছক বাঁধা রূপরেখা। হোলিস্টিক হিলিংয়ের ক্ষেত্রে ঠিক কোন মেডিসিন গ্রুপটা কার জন্য পারফেক্ট হবে সেটা মেলাতেই এই প্রোফাইলটা ব্যবহার করা হয়। মানে এটা শুধু কিছু এলোমেলো রোগের লিস্ট নয়, বরং একদম স্পেসিফিক কোনো সমাধানের দিকে যাওয়ার আগে শরীরের পুরো অবস্থাটা বুঝে নেওয়ার একটা সলিড ক্লিনিক্যাল রেফারেন্স। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, শারীরিক সমস্যার ম্যাপিং। এই টেক্সটটা কিন্তু দারুণভাবে আমাদের শারীরিক আর সাধারণ স্বাস্থ্যের লক্ষণগুলোর একটা ম্যাপ বা মানচিত্র তৈরি করে ফেলে। একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত, মানে মাথা থেকে শুরু করে শরীরের প্রায় প্রতিটা অংশের সমস্যা এখানে খুব নিখুঁতভাবে পয়েন্ট আউট করা হয়েছে। বিশেষ করে মাথার সমস্যা আর রেসপিরেটরি বা শ্বাসযন্ত্রের ইস্যুগুলোতে একটু বেশি ফোকাস করা হয়েছে। কোন শারীরিক লক্ষণটা কার সাথে কানেক্টেড সেটা চটজলদি ধরে ফেলতে এই ম্যাপিংটা একেবারে ম্যাজিকের মতো কাজ করে। ৩ নম্বর সেকশন, সংবেদনশীলতা আর হজমের সমস্যা। এবার একটু ভেতরের দিকে তাকানো যাক। সাধারণ বা ওই সিস্টেমিক সমস্যাগুলোর বাইরে গিয়ে এই টেক্সটটি কিন্তু বেশ কিছু স্পেসিফিক অভিজ্ঞতার উপর জোর দেয়। যেমন ধরুন, বাইরে থেকে আসা কোনো ট্রিগার বা ভেতরের কোনো পরিবর্তনে শরীর অতটা সেন্সিটিভ আচরণ করছে সেটা এখানে খুব ডিপলি অবজার্ভ করা হয়েছে। এই যে হজমের গোলমাল কিংবা নার্ভের অতিরিক্ত সংবেদনশীলতা, সবকিছু মিলেমিশে একটা কমপ্লিট ফিজিওলজিক্যাল পিকচার বা শারীরবৃত্তীয় চিত্র তৈরি করে। আসলে হোলিস্টিক অ্যাপ্রোচে শরীরের একদম ছোটোখাটো রিয়াকশনগুলো যে কতটা জরুরি সেটা এখান থেকেই পরিষ্কার বোঝা যায়। ৪ নম্বর পয়েন্টে আছে পরিবেশগত ও জীবনযাত্রার প্রভাব। এটা কিন্তু একটা বড় টার্নিং পয়েন্ট। এই বিষয়টা দারুণ একটা জিনিস তুলে ধরে। এতক্ষণ আমরা শরীরের ভেতরের কথা বলছিলাম, কিন্তু এখানে ফোকাসটা পুরোপুরি বাইরের পরিবেশের ওপর। একটু খেয়াল করলেই দেখা যাবে জল বা তাপমাত্রার মতো ফ্যাক্টরগুলো কিভাবে পুরো পরিস্থিতি পাল্টে দেয়। একদিকে আছে সেই সব ট্রিগার যেগুলো সমস্যা আরও বাড়িয়ে দেয়, আবার অন্যদিকে আছে সেই সব ফ্যাক্টর যেগুলোর দারুণ আরাম দেয়। মানে লক্ষণ হয়তো একই, কিন্তু পরিবেশের উপর ভিত্তি করে চিকিৎসার ধরনটা যে পুরোপুরি বদলে যেতে পারে, এটা তার একটা টেক্সটবুক এক্সাম্পল। এবং শেষ পর্ব ৫, লক্ষণভিত্তিক ক্লিনিক্যাল প্রোফাইল। চলুন দেখে নিই সবকিছুর যোগসূত্র। এতক্ষণ ধরে আমরা যতগুলো ক্যাটাগরি দেখলাম, সবকিছু এসে মিলেছে এই একটা জায়গায়। এখানে অসুস্থতার ধরন আর পরিবেশগত ট্রিগারগুলোকে একেবারে সামনে সামনে রাখা হয়েছে। ওই যে সিস্টেমিক সমস্যা, সেন্সিটিভিটি বা হজমের গোলমাল, এই প্রতিটা ক্যাটাগরির সাথে জল আর তাপমাত্রার মতো ফ্যাক্টরগুলো কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে তা খুব সুন্দর একটা স্ট্রাকচারে সাজানো। নিরাময়ের সঠিক প্যাটার্নটা খুঁজে বের করতে আর চটজলদি সিদ্ধান্ত নিতে এই কনসেপ্টটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। তাহলে আসল পয়েন্টটা কি দাঁড়ালো? এই পুরো থিওরিটা বাস্তবে অ্যাপ্লাই করা হয় মূলত 3টে ধাপে। প্রথমত, সিস্টেমিক, সংবেদনশীল আর হজমের সমস্যাগুলোকে একদম স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা। দ্বিতীয়ত, পরিবেশ আর লাইফস্টাইলের প্রভাব, যেমন জল বা তাপমাত্রায় কি রিয়াকশন হচ্ছে সেটা নোট করা। আর থার্ড স্টেপ হলো এই সব ডেটা মিলিয়ে ওই নির্দিষ্ট ফিশ রেমেডি মেডিসিন গ্রুপের সাথে ম্যাচ করানো। ব্যাস, এভাবেই ধাপে ধাপে পুরো ব্যাপারটা একটা সলিড প্র্যাকটিক্যাল হিলিং মডেলের রূপ নেয়। বিশ্লেষণের একদম শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে তাপমাত্রা বা জলের মতো পরিবেশগত ফ্যাক্টরগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এগুলো বিশ্লেষণ করার এই পদ্ধতিটা আমাদের হোলিস্টিক ওয়েলবিইং আর লক্ষণ মেলানোর পুরো দৃষ্টিভঙ্গিটাকে কিভাবে বদলে দিতে পারে। ব্যাপারটা কিন্তু শুধু একটা ক্যাটালগ মুখস্থ করা নয়, বরং আমাদের শরীর তার চারপাশের পরিবেশের সাথে প্রতিনিয়ত কিভাবে কথা বলছে, এটা তারই একটা গভীর দর্শন। বাইরের পরিবেশ যে ভেতরের সমস্যার তীব্রতা ঠিক করে দিতে পারে, এই ভাবনাটা সত্যি হিলিংয়ের ধারণাকে একটা নতুন মাত্রা দেয়।
এই পুরো বিষয়টা নিয়ে একটু ভেবে দেখার অনুরোধ রইল।